हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आजकेर आमी आमार मायेर हातेर आमार स्पेशल रेसिपि तोमादेर साथे शेयर करब, जेटा होच्छे मिक्स फ्राइड राइस। तो तार जोन्नो आमी इंडिया गेटे सुपार बासमती राइसटा नियेछिलाम, जेटा किना जले माने किछुक्षण भिजिए राखते हय करार आगे। और तारपर देखो आमी चिकेनगुलो टुकरो टुकरो करे केटे नियेछिलाम और एटा सोया सस आदा रसुन बाटा दिए भालो करे मैरिनेट करे रेखे देबो। और तार आगे अवश्यई एकटू ভিনিগার दिएছিলাম যাতে এর গন্ধটা আঁশের গন্ধটা চলে যায়। আর ও অবশ্যই এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, তোমরা চাইলে লঙ্কা বাটাও দিতে পারো, কিন্তু এতে প্রচণ্ড ঝাল হয়েছিল। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছিলাম। তা মা হচ্ছে এতে হচ্ছে অল্প হলুদ দিয়েছিল, লেবুর রস দিয়েছিল আর হচ্ছে সোয়া সস আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল যাতে যাতে চিংড়ির আঁশের গন্ধটা কেটে যায়। আর এদিকে দেখো আমি চালটা সিদ্ধ করে নেবো, তার জন্য জল নিয়ে নিয়েছিলাম। তার ফুটন্ত অবস্থাতেই তাতে হচ্ছে একটু তেল আর একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম আর নুন দিয়ে দিয়েছিল মা, আর তারপরে চালটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সবজিগুলো ভেজে নেব, তার জন্য প্রথমে আমি ভেজে নিয়েছিলাম গাজর কুচিটা মা ভালো করে একটু ভেজে নিয়েছিল। আর তারপরে একে একে সমস্ত সবজি যেমন হচ্ছে তোমার বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো সব ভালো করে ভেজে নিয়েছিল। যেহেতু মিক্স ফ্রাইড রাইস তো সেহেতু ভেজিটেবল তো লাগে, আর এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দিলে আরও ভালো হতো ব্যাপারটা, কিন্তু আমি পাইনি সত্যি কথা বলতে। তো সেজন্য এগুলো যা ছিল এই দিয়েই করা হয়েছিল। আর তাতে দেখো এই সবজিগুলোতে একটু নুন দিয়ে দিয়েছিল মা অবশ্যই, আমি যেটা বলতে ভুলে গেছি। আর হলুদ দেয়নি, শুধু নুন দিয়েছিল যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এইভাবে সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছিল মা। আর মায়ের হাতের এই মিক্স ফ্রাইড রাইসটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে মিক্স ফ্রাইড রাইস তোমরা অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কিভাবে করো আমার সাথে রেসিপিটা শেয়ার করো প্লিজ। ম্যারিনেটেড চিকেনটা মা ভেজে নিয়েছিল। এই ভাজা চিকেনই শুধু শুধু খাওয়া যায়, এত টেস্টি লাগে জিনিসটা। আর চিকেন থেকে অল্প স্বল্প জল ছাড়ে, তো সেজন্য একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, কারণ চিকেনটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো তাই জন্যে। আর তারপরে দেখো আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ভাজা অবস্থায় যে কতগুলো খেয়ে নিয়েছিলাম তার নেই ঠিক। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে প্রনগুলো ভেজে নেব। তো আমার যে চিংড়িটা ছিল মানে প্রনটা ছিল, সেই চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিংড়িগুলো ভালো করে একটু ভেজে নেব। এতে কিন্তু ভালো করে ভাজতে হবে, অন্য কোনো রেসিপির সময় চিংড়িটা অল্প ভাজতে হয়, কিন্তু এতে ভালো করে ভেজে নিতে হবে কারণ এটা রাইসে যাবে। তো সেজন্য চিংড়িটা ভালো করে ভেজে নিয়ে এই যে তেলটা ছিল বেরিয়েছিল তাতে ডিমের ভুজি করে নিয়েছিলাম। এইভাবে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে ভুজি বানিয়ে দিয়েছিলাম যাতে এটা ফ্রাইড রাইসে যায়। তো সেজন্য এইভাবে করে নিয়েছিলাম। ও হ্যাঁ, এতে একটু নুনও দিতে হবে, আর সাথে তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, আমরা দিইনি কারণ অলরেডি অনেক ঝাল হয়ে গিয়েছিল। তো সেজন্য মাকে আমি বারণ করেছিলাম যে গোলমরিচ গুঁড়ো না দিতে। তো দেখো আমার এখানে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে সাদা তেল কিছুটা দিয়ে দেবো। আমি এখানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারো। আর তাতে হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে স্প্রিং অনিয়ন দিতে পারো, আমার কাছে ছিল না স্প্রিং অনিয়ন সে মুহূর্তে। আর তারপরে আদা কুচি আর একে একে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। তোমরা অনেকেই ভাবতে পারো কড়াইটা কেমন কালো হয়ে গেছে, না না একটু ভাজাভুজি করলে কড়াই কালো হয়ে যায়, কিন্তু আমার মা কড়াই যতক্ষণ না সাদা হবে ততক্ষণ মা মাজতে থাকে। মানে মা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কড়াই কোনোদিন কালো পাবে না, সব সময় চকচক করতে থাকে রূপোর মতো। তা যাই হোক, এবার এটা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদটা অপশনাল, মা ভুল করে দিয়ে ফেলেছিল। মা বলেছিল যে এটা তো ফ্রাইড রাইস করছি, বাবা হলুদটা দিয়ে ফেললাম, তো আফটার অল বাঙালি বলে কথা। তারপরে একে একে মিক্স যে ভেজিটেবল মানে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিই, আর রাইসটা কিছুটা রাইস এতে দিয়ে কড়াইতে দিয়ে এটা নাড়ি চাড়িয়ে নেবো, আর বাদবাকি রাইসটা হাঁড়িতে ছিল সেখানে দিয়ে দেবো। আর দেখো আমি এখানে প্রন, চিকেন আর ডিম ভাজাগুলো দিয়ে দেবো, আর এইখানে হাঁড়িতে আমি শিফট করে নিয়েছি। তা হাঁড়িতে পুরো জিনিসটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব। তারপর একে একে নুন, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর চিনিটা দিতেই হবে অবশ্যই, কারণ চিনিটা হচ্ছে ব্যালেন্স আনে প্রত্যেকটা জিনিসেরই। তো আমি চিনি অল্প বিস্তর দিয়ে নেবো, তোমরা চাইলে চিনি না দিতে পারো, কিন্তু চিনিটা এলে একটু অল্প মিষ্টি মিষ্টি ভালো লাগে ফ্রাইড রাইস। তো দেখো আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর কীরকম কালারটা হয়েছে দেখো, মনে হচ্ছে বিরিয়ানি,
অ্যাকচুয়াল হলুদটা ভুল করে দেওয়ার জন্য এই কালারটা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা হলুদটা নাও দিতে পারো। মা পোলাও ভেবে দিয়ে ফেলেছে, এটা পোলাওয়ের জন্য হলুদ দেয়, কিন্তু এটা ফ্রাইড রাইস। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। And of course, if you like my video, please do like, comment, share, subscribe to my channel and press the bell icon to get more notification and update also. Thank you.